বলো কি বলতে চাচ্ছ বলো। জয় মা দুর্গা। আমি রবীন্দ্র হচ্ছে কি আজকে আমার জন্মদিনে মা দুর্গাকে এই শাড়িটি আমি না না এটা একটা কাজ কর, মা দুর্গাকে শাড়ি দিতে চাচ্ছিস তুই? হ্যাঁ তা আমি একটা কথা বলি। বলুন। মা হচ্ছে এখানে দাঁড়া আমি বলছি। মা হচ্ছে প্রথমে তো বলি একবার পাশে আয় একবার। অনেক অনেক শুভেচ্ছা তোমার জন্মদিনে, অনেক অনেক ভালোবাসা। আশীর্বাদ করবেন সারা জীবন যেন আপনার পাশে এইভাবেই থাকতে পারি। সে ঠিক আছে, পাশে রয়েছো, থাকবেও যতক্ষণ তুমি চাইবে আমি তোমার পাশে আছি। আমি তো সবসময় চাই জানি, দেখা যাক হ্যাঁ কি হয়, ভবিষ্যৎই বলবে। ঠিক আছে। আর আজকে খাওয়া দাওয়া কেমন হলো বলো? যথেষ্ট ভালো, সবকটাই নিজের হাতে, সবকটাই নিজের হাতে। কি কি খেলি মনে আছে? হ্যাঁ, আলু ফুলকপির তরকারি, কাশ্মীরি আলুর দম, তারপর হচ্ছে আমলকির চাটনি, কচুরি। আমলকি না, ওটা হচ্ছে জলপাই। ওই জলপাই চাটনি, কচুরি, ভাত, 5 রকম ভাজা, মিষ্টি, 5 রকম ফল, শেষে পেঁপেও আছে। আজ চানা মটর আছে। হ্যাঁ, আর মালাই চপটা ছিল, হ্যাঁ, রসগোল্লা ছিল, মিষ্টি ছিল। যাই হোক, তোমার খেয়ে ভালো লেগেছে? ভালো লেগেছে। আচ্ছা, সবথেকে আপনি পাশে আছেন, এই সবচেয়ে ভালো। খাবারও তো আছে, ঠিক আছে। তো পুজোও দেওয়া হয়েছে, সকালে আমি তোমার নামে পুজো দিয়ে দিয়েছি। তোমার শুভকামনা যাতে দীর্ঘায়ু প্রাপ্ত হও, এবং তার সঙ্গে আমি আরেকটা কামনা করেছি যাতে তোমার সমস্ত শুভ ইচ্ছাগুলো পূর্ণ হয়। আর এই এখন গভীর রাত্রিবেলায় মায়ের ওখানে একটা প্রদীপ রেডি করে এসেছি তোমার নামে, যেহেতু শনিবার, আজকে সর্ষের তেলের একটা প্রদীপ আমি ধরিয়ে দেবো। ঠিক আছে? আশীর্বাদ করবেন, পাশে থাকবেন। আরেকটা কথা, আমি তোমার জন্য এগুলো আশীর্বাদ স্বরূপ রেখেছি, এটা খোলো একটু দেখাও। তোমাকে একটু জন্মদিনের টিকা না পরালে কোনো কিছু হয় না, তো টিকাটা পরিয়ে দিই। সেটা মায়ের নামের টিকা আছে, হলুদ চন্দনের। রাত তুই পারবি না, সব ঠাকুরের পুজোর জিনিস। দাঁড়া 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 তো ধর, আমি দিচ্ছি তোকে। এটা হচ্ছে মা দুর্গার। ঠিক আছে, দাঁড়া। ঠিক আছে, হলো? একদম ভালোভাবে থাকবি। হ্যাঁ, আচ্ছা দাঁড়া 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 চন্দনের টিকা ছাড়া আজকে জন্মদিন পালন হয়। দাঁড়া 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 সব আছে, দাঁড়া দাঁড়া। তুই নিজের দিকে মুখটা রাখ, ধর নিজে এম ভেজা থাক। ঠিক আছে, ধর। জয় মা দুর্গা। হলো? একদম। এইবার কাজের কাজ হলো। পুজোতে তো পড়োনি, পড়েছো? এটা আমি নিজের হাত দিয়ে পড়লাম এখন। নাও আশীর্বাদের ফুল, এটা রাখবা। ঠিক আছে, মায়ের পায়ের ফুল এটা। আর এখানে দেখো কতগুলো, এই যে দেখতে পাচ্ছ যে এখানে বেলপাতাগুলো রয়েছে। ঠিক আছে, এটা মায়ের পায়ের, নাও মায়ের পায়ের হচ্ছে গাঁদা ফুল, এটা আশীর্বাদ। এটা মা কালী এবং এটা মা দুর্গার ফুল পায়ের। ঠিক আছে, তোমার আজকে জন্মদিন বলে কথা, নাও। আচ্ছা, এখানে হলুদ চন্দন নারায়ণের আছে, নারায়ণের চন্দন। নারায়ণ ছাড়া তো আমরা চলবো না, এটা হচ্ছে নারায়ণের চন্দন। ঠিক আছে, জয় মা দুর্গা। আর এই বেলপাতাগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব আশীর্বাদে। এখানে ঠাকুরের পায়ের 28টা বেলপাতা। হ্যাঁ, এগুলো রাখবে, এটা ছড়িয়ে রাখবে 6 মাস পর্যন্ত, এটা শুদ্ধ থাকবে। বেলপাতা, হ্যাঁ বেলপাতা সবসময় 6 মাস পর্যন্ত থাকে। তো এই 6 মাস পর্যন্ত যে বেলপাতা থাকে, এটা প্রচণ্ড পজিটিভ শক্তি মা দুর্গার পায়ের, কারণ এগুলো মন্ত্রপুত করা। এটা তোমার ঘরের যেহেতু নেগেটিভ ঊর্জা থাকে সেটাকে বের করে দেবে। ঠিক আছে, আজকে জন্মদিনে এর থেকে বড় উপহার আমি আর কিছু ভেবে উঠলাম না। আর সব থেকে বড় কথা আর একটা জিনিস আমি তোমাকে বলতে চাই, এনাও খবরদার, এটা কেউ যদি মাদুলি বা বিশ্বাসে মাদুলি করেও করে, সেটাও বিশাল বড় কাজ। হ্যাঁ, বিশাল বড় কাজ, কিন্তু তোরা কতটা মেনটেন করতে পারবি এটাই কথা। ঠিক আছে, পরে আমি বলে দেবো। তাহলে ওই গাঁদা ফুলটাও রেখে দিবি, শুকনো অবস্থায় যাতে থাকে, ভিজে গেলে কিন্তু পচে যাবে। ঠিক আছে, তো আমি বলে দেবো কী করতে হবে। প্রচণ্ড কার্যকরী মায়ের আশীর্বাদ এগুলো। আচ্ছা তোরা বল, এগুলো যে করছি তার জন্য কি কোনো টাকা পয়সা নেওয়া হয়? কিছুই না, শুধু তোদের মঙ্গলটাই তো চাই। প্রথমবার যখন এসেছিলে তখন ফিস দিয়ে একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলে, তারপরে আস্তে আস্তে। এবার আমি আর একটা কথা তোমাদেরকে মেসেজ দিতে চাই যে দেখ, বস তুই বস, হ্যাঁ এক সেকেন্ডের জন্য।
মেন কথা হচ্ছে দেখ, আজকে তুই এটা আমাকে দিলি, হ্যাঁ, মা তো জন্মদিনে মা দুর্গাকে দেওয়ার জন্য, ঠিক আছে। তো দেখ একটা জিনিস আমি বলছি, মা দুর্গার আগে আমাকে তুই বল, মা দুর্গাকে তো তুই পুজোর সময় দিয়েছিস, আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি তোর কাছে, সঠিক উত্তর দিবি। তুই মাকে, তোর নিজের মাকে, মা দুর্গা অবশ্যই গুরু, নিজের মাকে তুই কি আজকে শাড়ি দিয়েছিস কোনো? না, আজকে তো না। হ্যাঁ, শাড়ি দিয়েছিস? দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে তোকে? হ্যাঁ। মিষ্টি দিয়েছিস মাকে? না, মিষ্টি মানে প্রসাদে দিয়েছিলাম। হ্যাঁ, সেটা মাকে দিয়েছিস? দিসনি তো। দেখ, আমি ছোটোবেলা থেকে, জবের থেকে আমি ইনকাম করি, তবের থেকে আমি আমার মা বাবাকে আমার নিজের জন্মদিনে প্রণাম করি। জবের থেকে 16 বছর বয়স থেকে ইনকাম করি, কোনো দিনও বাদ হয়নি। আর মা বাবাকে প্রণাম করে আমার নিজের জন্মদিনে এবং বিশেষ যে দিনগুলো, সবসময় প্রত্যেকটা জন্মদিন হচ্ছে আমাদের জীবনের বিশেষ দিন। আমরা মা বাবার জন্য জন্ম পেয়েছি, আমরা ভালো একটা ঘর পেয়েছি, মাথার উপরে ছাদ পেয়েছি, ভালোবাসা পেয়েছি। তো সেই মা বাবা হচ্ছে প্রথম গুরু। আমি কিন্তু 16 বছর বয়স থেকে কোনোদিনও অন্যতা হয়নি এটার যে আমার জন্মদিনে আমি তার মা বাবাকে প্রণামী দিইনি। ভগবানকে তো দিয়েছি, অর্পণ করেছি, ভগবানকে তো আর দেওয়া যায় না, অর্পণ করা হয়, তার জিনিস তাকে অর্পণ। আমি কিন্তু আমার মা বাবাকে প্রণাম করে তাদেরকে প্রণামী স্বরূপ দিয়েছি। যেটা আমি আজকে তোকে বলবো, এই নে, এই শাড়িটা নে, মা হচ্ছে প্রথম গুরু, ঠিক আছে। তাতেই মা দুর্গা অত্যন্ত খুশি হবে। বল, মা দুর্গাকে আমরা কি দিতে পারি? খুব সুন্দর হয়েছে শাড়িটা, তুই আমার এখান থেকে কিনেছিস। কত দিয়ে কিনেছিস? 450 টাকার শাড়ি, 450 টাকার শাড়ি 400 টাকা দিয়ে দিয়েছে। দেখি একটু উল্টা শাড়িটা কেমন দেখতে, একটু দেখিয়ে দে। খাদি, পিওর খাদি, একদম 14 হাতের শাড়ি আছে, ঠিক আছে। হ্যাঁ, তো যাই হোক, মার জন্য ভালোই লাগবে। তুই মা দুর্গার জন্য বেঁচেছিলিস, এটা তোর নিজের মাকে তুই মার কাছে দিবি। এবং তার সঙ্গে আরেকটা কথা হচ্ছে, একটু মিষ্টি কিনে বাড়িতে নিয়ে যা, একটু মিষ্টি দই, দইটা পেলাম না আমি ওখানে, ওই দিকটা যদি পাস নিয়ে যাও। হ্যাঁ, যে মাকে আরেকবার প্রণাম করে এটা দিস, ঠিক আছে। ভালো থাকো, আর ওই ফলগুলো দিয়েছি, ফলটা নাও, ঠিক আছে। জয় মা দুর্গা, ভালো থাকো। কিছু বলবি আর? তোমরা কি বলবো, মা আপনি সারাজন থাকবেন পাশে, আর কিছুই চাই না, আশীর্বাদ করবেন যেন ভালো থাকতে পারি, আপনার সংস্পর্শে থাকতে পারি। ঠিক আছে, এই বোনগুলোর কথা মনে রাখিস, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকো। জয় মা দুর্গা, পরে কথা হবে আমাদের। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকো। বলছি কি, তাহলে এটা কোথায় রাখবো, এই ফুলগুলো? নিয়ে যা।